যদিও আজকের আলোচ্য বিষয় বাংলা, তবুও এই বাংলার প্রশ্নগুলোর মধ্যেই যে কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষার্থীর কাছে সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন হিসাবে পরীক্ষা হলে ধরা দিতে পারে। তাই এই প্রশ্নগুলো সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধরুন পরীক্ষা হলে গিয়ে দেখলেন 100টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্নের উত্তর আপনার জানা রয়েছে, বাকি 40টি প্রশ্নের সঠিক উত্তর আপনার জানা নেই। আপনি কি জানেন এই যে 40টি প্রশ্নের উত্তর যেটা আপনার জানা নেই, এই প্রশ্নগুলোরও সঠিক উত্তর আপনি পরীক্ষা হলে বসে দিয়ে আসতে পারবেন। তার একটি সঠিক পদ্ধতি আছে। যদি আপনি এই পদ্ধতিটির সম্পর্কে এখনও না জেনে থাকেন, তাহলে উপরের আই বাটনটি প্রেস করে এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে যে কোনো এমসিকিউ আপনার যদি না জানা থাকে তাহলে আপনি কিন্তু সঠিকভাবে এর উত্তর দিয়ে আসতে পারবেন। টার্গেট স্পেশাল এডুকেশন টিচার বা স্পেশাল এডুকেটরদের জন্য বাংলা বিষয়ের 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমি। যে সকল প্রার্থীরা এই স্পেশাল এডুকেশন টিচার পদে নিয়োগের জন্য আবেদন করেছেন কিংবা আবেদন করতে চলেছেন, তারা এই ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, বিশেষ শিক্ষা শিক্ষক বিষয় বাংলা 50টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলিকে আমরা 3টি ভাগে ভাগ করে পড়ব। প্রথম বিভাগ শুরু করছি ক বিভাগ বাংলা ব্যাকরণ, যেখানে 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তারপর চলে যাব দ্বিতীয় বিভাগে, যেখানে আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং শেষের গ বিভাগে আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই মোট 50টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বিভাগ ক বাংলা ব্যাকরণের 20টি প্রশ্ন। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। 2 নম্বর প্রশ্ন, সমীচীন শব্দের সন্ধিবিচ্ছেদ করো। সঠিক উত্তর হচ্ছে সম যুক্ত ইচিন, সমীচীন। 3 নম্বর প্রশ্ন, অনুকূল শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে প্রতিকূল। 4 নম্বর প্রশ্ন, অন্ধকার শব্দের সমার্থক শব্দ কি? এই রকম সহজ প্রশ্নের উত্তর কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু এটাও মনে রাখতে হবে সবথেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে খুব সহজ প্রশ্নেই। অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে তিমির বা আধার। 5 নম্বর প্রশ্ন, পরীক্ষা শব্দটি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে যে বাক্যে কর্তা প্রধান হয় এবং ক্রিয়াটি কর্তার অনুসারে হয় তাকে কর্তৃবাচ্য বলে। উদাহরণ, ছাত্ররা ফুটবল খেলে, এটি একটি কর্তৃবাচ্যের উদাহরণ। 7 নম্বর প্রশ্ন, জল শব্দের 2টি প্রতিশব্দ লেখো। সঠিক উত্তর হচ্ছে সলিল, বাড়ি, নীর। 8 নম্বর প্রশ্ন, রস্যই এবং দীর্ঘই এই 2টি ধ্বনিকে কি বলা হয়? সঠিক উত্তর স্বরধ্বনি। এদের উচ্চারণ স্থান অনুসারে তালব্য স্বরধ্বনিও বলা যেতে পারে। 9 নম্বর প্রশ্ন, উপকথা শব্দটিতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপ। 10 নম্বর প্রশ্ন, পাখি শব্দের স্ত্রীলিঙ্গ কি? সঠিক উত্তর পাখির কোনো নির্দিষ্ট স্ত্রীলিঙ্গ হয় না, প্রয়োজনে মেয়ে পাখিও বলা যেতে পারে। 11 নম্বর প্রশ্ন, গবেষণা শব্দটি কোন প্রত্যয়ের উদাহরণ?
উত্তর গো যুক্ত এসনা সন্ধি। যদি প্রত্যয় জানতে চান তাহলে এসনা অংশকে কৃত প্রত্যয়জাত ধরা যেতে পারে। 12 নম্বর প্রশ্ন, বিশেষণ পদের কাজ কি? উত্তরটি হলো বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা ইত্যাদি প্রকাশ করা। 13 নম্বর প্রশ্ন, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। উত্তর হলো যিনি সৎ তাকে সকলে ভালোবাসে। এটি কিন্তু একটি মিশ্র বাক্যের উদাহরণ। 14 নম্বর প্রশ্ন, স্বরসঙ্গতি কাকে বলে? উত্তর একটি শব্দের মধ্যে পূর্ববর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর পরিবর্তিত হলে অথবা পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি, দিশি। 15 নম্বর প্রশ্ন, সূর্য শব্দের দুটি তৎসম প্রতিশব্দ লেখো। সঠিক উত্তর রবি, দিবাকর, সবিতা, আদিত্য। 16 নম্বর প্রশ্ন, উপাদান কারক এর একটি উদাহরণ দাও। উত্তর তিমিরাবৃত রাতে আকাশ থেকে চন্দ্র খসে পড়ল। আকাশ থেকে অপাদান কারক। উপাদান কারক বলে কিছু নেই, সম্ভবত অপাদান কারককেই বোঝাতে চেয়েছেন। পরীক্ষা হলে কিন্তু আমরা এমন কিছু প্রশ্ন পাবো যা আমাদের কনফিউজ করবে। যেমন এখানে উপাদান কারক এবং কিছুক্ষণ আগে একটি প্রশ্নে আমরা পাখির স্ত্রীলিঙ্গ বলে একটি প্রশ্ন পেলাম। এই সমস্ত প্রশ্নগুলোর কিন্তু সঠিক উত্তর অন্যরকমভাবে দিতে হবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষা হলে কনফিউজ করতে পারে। খুব শান্ত মাথায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 17 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যে কার প্রাধান্য থাকে? উত্তর হবে কর্মের প্রাধান্য থাকে। 18 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর ত্রিফলা, তিনটি ফলের সমাহার। 19 নম্বর প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? উত্তর ব্রাহ্মী লিপি থেকে। 20 নম্বর প্রশ্ন, বৃষ্টি হয় এটি কি জাতীয় বাক্য? উত্তর এটি একটি সরল বাক্য এবং এটি একটি ঘটনামূলক বাক্য। এখন আমরা বাংলা সাহিত্য থেকে কিন্তু 20টি প্রশ্ন দেখে নেব। এখানে কিন্তু বাংলা সাহিত্য সম্পর্কে আমরা এখন 20টি প্রশ্ন দেখব। 21 নম্বর, সোনার তরী কবিতাটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। 23 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভিভিআই লেখা হলো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 24 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যগ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর আলাওল। 25 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 26 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী। 27 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি প্রহসনের নাম লেখো। উত্তর একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। 28 নম্বর প্রশ্ন, চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? উত্তর আদি যুগ বা প্রাচীন যুগ। 29 নম্বর প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ।
30 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? উত্তর, বড়ুচণ্ডী দাস। 31 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কাকে বলা হয়? উত্তর, মাইকেল মধুসূদন দত্তকে। 32 নম্বর প্রশ্ন, কল্লোল পত্রিকাটি কোন সময়ের প্রতিনিধিত্ব করে? উত্তর, 20 দশকের সাহিত্য আন্দোলন। 33 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী ইত্যাদি। 34 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থের নাম লেখো। সঠিক উত্তর, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা ইত্যাদি। 35 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র কোনটি? সঠিক উত্তর, ফেলুদা, যার ভালো নাম প্রখরচন্দ্র রায়। 36 নম্বর প্রশ্ন, আরণ্যক কার লেখা উপন্যাস? সঠিক উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 37 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান নারী চরিত্রটির নাম কি? উত্তর, কপালকুণ্ডলা। 38 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? সঠিক উত্তর, বিদ্রোহী কবি। 39 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? উত্তর, চন্দ্রাবতী। 40 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই। উত্তর হবে 1913 সালে। বিভাগ গ, শিক্ষণবিদ্যা শিক্ষণ শিক্ষা সম্পর্কিত বাংলা শিক্ষণের 10টি প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষকের প্রধান দায়িত্ব কি? সঠিক উত্তর হবে, তাদের প্রয়োজন ও ক্ষমতা অনুযায়ী শিক্ষণ পদ্ধতি ও উপকরণ ব্যবহার করে শিক্ষাদান করা। 42 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার 4টি মৌলিক দক্ষতা কি কি? উত্তর, শোনা বা শ্রবণ, বলা বা কথন, পড়া বা পঠন, লেখা বা লিখন। 43 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর, সাধারণ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে বিশেষ চাহিদা সম্পন্ন সহ একই সাথে একই ছাদের তলায় একই শিক্ষাদান করা, যেখানে প্রত্যেকেই তার প্রয়োজন অনুসারে সাহায্য লাভ করে বা শিক্ষা লাভ করে। 44 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া কি ধরনের অক্ষমতা? উত্তর, এটি একটি পঠন সংক্রান্ত অক্ষমতা, রিডিং ডিসঅর্ডার। এক্ষেত্রে অক্ষর চিনতে বা শব্দ পড়তে অসুবিধা হয়। 45 নম্বর প্রশ্ন, শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের একটি গুরুত্ব লেখো। উত্তর হলো, পাঠকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলে এবং বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ ও ধারণায় সাহায্য করে। 46 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা শিক্ষায় মৌখিক অভিব্যক্তি বা বলা দক্ষতার বিকাশে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো, প্রশ্নোত্তরের মাধ্যমে কথোপকথন চালু করা, বিতর্কে বা আলোচনা সভার আয়োজন করা। এই প্রশ্নটি বিগত বছরে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, বিশেষ শিক্ষা শিক্ষকের বাংলা পাঠ্যক্রম প্রণয়নে কিসের উপরে জোর দেওয়া উচিত? সঠিক উত্তর, শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা, ক্ষমতা এবং আগ্রহের ওপর ভিত্তি করে পাঠ্যক্রমের বিষয়বস্তু ও উপস্থাপনে নমনীয়তা বজায় রাখা। 48 নম্বর প্রশ্ন, ডিসগ্রাফিয়া বলতে কি বোঝায়? উত্তর, এটি একটি লিখন সংক্রান্ত অক্ষমতা,
রাইটিং ডিসঅর্ডার। এর ফলে হাতের লেখা খারাপ হয়, বানান ভুল হয় এবং লিখতে অসুবিধা হয়। 49 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাংলা শিক্ষণে ব্রেইল পদ্ধতি কোন ধরনের শিক্ষার জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। 50 নম্বর প্রশ্ন, একজন বিশেষ শিক্ষা শিক্ষক কেন বাংলা সাহিত্য পাঠদানে গল্পের ব্যবহার করবেন? উত্তরটি হলো, গল্পের মাধ্যমে শিক্ষার্থীরা সহজ ভাষার গঠন, শব্দভাণ্ডার এবং সামাজিক মূল্যবোধগুলি শিখতে পারে। এটি তাদের কল্পনাশক্তি ও ভাষার বোধগম্যতা বাড়াতে সাহায্য করে। আজকের ক্লাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।